إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আম্মা বাদ। সকল প্রশংসা সেই সৃষ্টিকর্তার, যিনি সাত আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এত দূরের মধ্যবর্তী যা কিছু প্রয়োজন তা সংকট মুক্ত করেছেন। সেই স্রষ্টার প্রশংসায় আমরা আত্মনিয়োগ করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীর ওপর এবং সাহাবা ইকরামের ওপরে, তাদের পরিবারবর্গের ওপরে আমরা শান্তি কামনা করি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাস্তিক্যবাদের পরিচয়। আর নাস্তিক্যবাদের পরিচয় নিয়ে নাস্তিক্যবাদের উৎস এর সমাধান নিয়ে দীর্ঘ আলোচনার স্টেপ বাই স্টেপ 1 থেকে 17টা পর্ব আমরা তৈরি করেছি। আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি ইনশাল্লাহ, 17টা পর্ব করেছি। অর্থাৎ সেকুলারিজম তথাকথিত ধর্মনিরপেক্ষতা মতবাদ বলতে কি বুঝায়, অর্থাৎ কম্যুনিজমের প্রাদুর্ভাব নাস্তিক্যবাদের উৎস। মুসলিমদেরকে সংকটের ভেতরে রাখা, মুসলিমকে অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত করা, এটার নাম হলো কম্যুনিজম। আর কম্যুনিজম বলতে স্পষ্ট ভাষায় এইটাই বোঝা যায় যে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ মতবাদ, অর্থাৎ আল্লাহর অস্তিত্বে এবং পরকাল সম্পর্কে তারা বিশ্বাস করে না। আমরা স্টেপ বাই স্টেপ 17টা পর্ব করেছি। এই বিষয় নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। এবং আপনাদের সহযোগিতা কামনা করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ ধর্মের সত্যটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং মুসলিম সংকট, সেটা থেকে সংকট মুক্ত করার যে চেষ্টা আমরা করি এবং সেটার উপর অব্যাহত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের আমাদের প্রথম আলোচনা হবে নাস্তিক্যবাদের পরিচয় নিয়ে। নাস্তিক্যবাদের পরিচয় নিয়ে, নাস্তিক্যবাদ বলতে কি আমরা জানি, গোটা পৃথিবী নানা সমস্যায় জর্জরিত। জ্ঞান বিজ্ঞানের জয় জয়কার অবস্থা আর নানা আবিষ্কারের নেশায় এক সময় সমগ্র মানবতা কল্পনা করেছিল যে জ্ঞান বিজ্ঞানের জয় জয়কার অবস্থা আর নানা আবিষ্কারের নেশায় এক সময় সমগ্র মানবতা কল্পনা করেছিল যে এবার বুঝি গোটা পৃথিবী সুখের আকাশে ডানা মেলে উড়বে। কিন্তু তা আর হয়ে উঠল না। বিশ্ব যতই বস্তুগত উন্নতির দিকে অগ্রসর হয়েছে, ততই সংকট আর মুসিবতের গভীর থেকে গভীরে তলিয়ে যাচ্ছে। গভীরে তলদেশে পৌঁছে গেছে। আজ আমাদের জীবনে সম্পদের প্রাচুর্য এসেছে। পার্থিব বিলাস ব্যবসানের সকল উপকরণ বিদ্যমান আছে, কিন্তু নেই সুখ ও শান্তির নামের সেই সোনার হরিণ,
বরং প্রতিনিয়ত এইসব সমস্যা ওই সংকটের পরিমাণ আরোই বেড়ে চলেছে। বরং প্রতিনিয়ত এইসব সমস্যা ওই সংকটের পরিমাণ আরোই বেড়ে চলেছে। মানুষের চাঞ্চল্য ও অস্থিরতা চারপাশ থেকে আমাদের ঘিরে ধরেছে। মানসিক চাঞ্চল্য ও অস্থিরতা চারপাশ থেকে আমাদের ঘিরে ধরেছে। ফিতনা আর ফ্যাসাদ আমাদের ওপর রাজত্ব কায়েম করেছে ফিতনা আর ফ্যাসাদ। স্বার্থপরায়ণতা আর চারিত্র্যহীনতার সর্বত্র জয় জয়কার অবস্থা। স্বার্থহীনতা আর চারিত্র্যহীনতার সর্বত্র জয় জয়কার অবস্থা। জুলুম আর নির্যাতন নিজের সকল রূপ নিয়ে নৃত্য করছে। প্রতি মুহূর্তেই কেউ না কেউ রাজনীতির বলির পাঠা হচ্ছে। প্রতি মুহূর্তে কেউ না কেউ রাজনীতির বলির পাঠা হচ্ছে। আর ধন সম্পদের কারণে প্রতিনিয়ত মরতে হচ্ছে কাউকে না কাউকে। ধন সম্পদের কারণে প্রতিনিয়ত মরতে হচ্ছে কাউকে না কাউকে। দুই একটি ব্যতিক্রম বাদ দিয়ে গোটা পৃথিবীটাই আজ এইসব সমস্যার সম্মুখীন। তবে আফসোসের সঙ্গে বলতে হচ্ছে যে মানবতার পার্থিব ও বস্তুগত উন্নতি এইসব সমস্যাকে আদেও কমাতে পারেনি। বরং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে মানুষ যতটা বস্তুগত উন্নতি লাভ করেছে এইসব সমস্যার প্রকোপ ততটাই বেড়েছে। আর এইসব সমস্যা সংকটের অন্যতম কেন্দ্রবিন্দু হলো নাস্তিক্যবাদ। কিন্তু নাস্তিক্যবাদ কি প্রাকৃতিক অর্থে কোনো সমস্যার নাম, নাকি এটা একই সঙ্গে অন্য কিছু থেকে সৃষ্ট সমস্যা ও সমস্যা কেন্দ্রবিন্দু? নাস্তিক্যবাদ কি প্রাকৃত অর্থে কোনো সমস্যার নাম, নাকি এটা একই সঙ্গে অন্য কিছু থেকে সৃষ্ট সমস্যা ও সমস্যার কেন্দ্রবিন্দু? নাস্তিক্যবাদ সমস্যা বলতে আসলে কি বোঝায়? এর উৎপত্তি ও কার্যক্রম অনুবাদ বা কি? নাস্তিক্যবাদ সমস্যার ইসলামে কি সমাধান আছে? সামনের পৃষ্ঠাগুলোতে আমরা এই সব প্রশ্নেরই জবাব খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেখব আলোচনার মধ্য দিয়ে। আমরা প্রথম থেকে 17টা পর্ব করেছি নাস্তিক্যবাদের উৎস অর্থাৎ সেকুলারিজম, তথাকথিত ধর্মনিরপেক্ষতা মতবাদ নিয়ে, অর্থাৎ কম্যুনিজমের প্রাদুর্ভাব নিয়ে। আমরা 17টা পর্ব আমরা সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। শ্রোতাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, নিজে থেকে মুক্ত হবে এবং তার প্রতিবেশীকেও মুক্ত করবে। আর উদাহরণস্বরূপ মুক্ত করতে বলতে কি বুঝাই? তোমরা সালাত কায়েম করো, অর্থাৎ নিজে তাতে পাবন্দি রাখো এবং অন্যকেও, অর্থাৎ নিজের প্রতিবেশী, নিজের ফ্যামিলি, সকলকে। তাহলে আপনি এই সংকট থেকে মুক্ত হবেন এবং আপনার প্রতিবেশীদেরকে এই সংকট থেকে মুক্ত করবেন। আমরা শ্রোতাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের স্টেপ বাই স্টেপ যে 17টা পর্ব করা হয়েছে সবগুলোকে তারা শ্রবণ করবে এবং সেগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করবে এবং সমাজে পরিকাঠামো যেভাবে তৈরি করার দরকার, বাস্তবায়ন করার দরকার, সেটা ধর্মনিরপেক্ষতা মতবাদ থেকে নিজেদেরকে বের করে এনে কোরআন এবং সুন্নাহর উপরে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। সমাজের মূল উপকরণ হলো তার পরিবার গার্জিয়ান যদি সচেতন না হয়, তাহলে তাদের পিছনে যারা আছে তারাই ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, সকলে বলুন আমিন।